একটা খুব ইউনিক কম্বিনেশন আছে অ্যাস্ট্রোলজিতে, যেটাকে আমরা বলি গুরু চণ্ডাল দোষ। গুরু চণ্ডাল দোষ কখন হয়? যখন বৃহস্পতির সঙ্গে রাহু থাকে, মানে বৃহস্পতি আর রাহু একসঙ্গে কারুর চার্টে কোনো একটা ঘরে বসে থাকে। যতই আমরা এটাকে দোষ বলি না কেন, দেখুন প্রত্যেকটা কথার মানে টেকনিক্যাল ব্যাপারের পেছনে কিন্তু একটা রিজন থাকে, একটা কারণ থাকে। দোষ ডেফিনেটলি, কিন্তু সেই দোষ মুক্তিরও পথ থাকে। ওই পার্টিকুলার দোষের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে যে আমি সলিউশনটা কোথায় খুঁজে পাবো। যে কারণেই কিন্তু দোষ মুক্তিও হয়, বা যে কোনো সময় আমরা যখনই কোনো প্রতিকার করি আমরা কিন্তু ওই দোষের যে নেগেটিভ এফেক্ট সেটা কিন্তু কমাতে পারি। তো বৃহস্পতি রাহু মানে কি? বৃহস্পতি কি? গুরু। বৃহস্পতি হচ্ছে গুরু, বৃহস্পতি হচ্ছে টিচার, শিক্ষক, মেন্টর, কোচ। এটা হচ্ছে বৃহস্পতি, যে আপনাকে শিক্ষা দেবে, যে আপনাকে শেখাবে। রাহু এখানে কি? রাহু হচ্ছে চণ্ডাল। ঠিক আছে, এবার কেন গুরুচণ্ডাল দোষ হয়? মানে ধরুন একটা চোরকে একটা মন্দিরে বসিয়ে আপনি রেখে দিয়েছেন। চোরটা যে চুরি করে সারাদিন, সে এখন মন্দিরে বসে আছে পুরোহিতের চোখের সামনে, আর 5টা লোকের মাঝখানে বসে আছে। সে না চুরি করতে পারছে, না তার মন্দিরের মানে যে স্পিরিচুয়াল ব্যাপার সেটা তার ভালো লাগছে। সে চিন্তা করছে কখন আমি এখান থেকে উঠে চুরি করতে যাব। তো এই হচ্ছে কম্বিনেশন। এটা আপনাদেরকে বুঝতে হবে। তো এইখানে কি হয়, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কথাটা বলার অর্থ হচ্ছে যে গুরু ঠিকঠাক পাওয়া যায় না লাইফে। যখনই কারোর গুরুচণ্ডাল দোষ থাকে, এরা জীবনে না সঠিক শিক্ষক, সঠিক টিচার এরা পায় না। ছোট থেকেই মানে টিচারের সঙ্গে বনিবনা হচ্ছে না, টিচার ঠিকঠাক তাকে সময় দিচ্ছে না, প্রাইভেট টিউশন পড়তে যাচ্ছে, 10টা বাচ্চার মাঝখানে পড়ছে, কিন্তু সে পড়াটা ক্যাচ করতে পারছে না। ঠিক আছে, তো এই প্রবলেমগুলো আসে, এটার প্রতিকার করতে হয়। কিন্তু এটার একটা অ্যাডভান্টেজ আছে, যদি সঠিক জায়গায় কম্বিনেশনটা বসে। সঠিক বলতে ধরুন যে রাহুটা এখানে পাওয়ারফুল, এরা নিজেরাই উদ্ধার করবে সাবজেক্টটাকে। এরা নিজেরাই টিচারের মানে থেকে বেশি আশা না রেখে এরা নিজেরাই কিন্তু বই খুলবে, খুলে এবার নিজেরাই পড়া শুরু করবে। সে যেভাবে পারুক সে উদ্ধার করবে চ্যাপ্টারটাকে, যে হ্যাঁ এটা কি লজিক, এটা এটা কিভাবে করতে হয়। বেসিক্যালি গুরু আর রাহু যখন একসঙ্গে থাকে, এরা নিজেরা গুরু পায় না, তাই এরা জানে যে গুরু না পাওয়ার, একজন সঠিক শিক্ষক না পাওয়ার যে যন্ত্রণা সেটা এরা বুঝতে পারে। তাই এরা যখন গুরু হয়, এরা কিন্তু একজন অসাধারণ গুরু হতে পারে, এরা একজন অসাধারণ কোচ বা শিক্ষক বা মেন্টর হতে পারে। এবং এরা এরা নিজেরাই নিজেদেরকে সেই পর্যায়ে কিন্তু নিয়ে যায়, কারুর হেল্প ছাড়া।